আসানসোলের হরিপুরের নিকট ডোবরানা গ্রামে জন্মগ্রহণকারী ভীম পাল একজন খ্যাতনামা ভাস্কর্য শিল্পী হিসেবে স্থানীয় এবং বহির্বিশ্বে পরিচিত। তিনি জানান, ছোটবেলা থেকেই মাটির মূর্তি গড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। ধীরে ধীরে সেই আগ্রহ তাকে একজন দক্ষ শিল্পীতে পরিণত করেছে। ভীম পাল মূলত মাটির প্লাস্টার, ফাইবার ও ব্রোঞ্জের মাধ্যমে নানান ধরনের ভাস্কর্য নির্মাণ করেন। দেবদেবীর মূর্তি, মুনি ঋষিদের মূর্তি থেকে শুরু করে অত্যাধুনিক ধারার শিল্পকর্ম সব ক্ষেত্রে তিনি দক্ষতা দেখিয়েছেন। তার তৈরি মূর্তিগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষভাবে সমাদৃত। শুধু তাই নয়, তার ভাস্কর্য শিল্প দেশের বিভিন্ন প্রান্তেও পৌঁছে গেছে। তিনি বলেন, এখনো পর্যন্ত 500-রও বেশি মূর্তি তৈরি করে ফেলেছেন। একটা ধরুন আমরা মূর্তি তৈরি করি, বিশেষত বিভিন্ন ভাস্কর্য তৈরি করি। আচ্ছা, এটা ওটাই নাম ভাস্কর্য। স্টুডিওর নাম হচ্ছে ভীম পাল ক্রিয়েশন। আমি ধরুন আঁকার সাথে ছোট থেকে যুক্ত। কত ছোট থেকে আঁকছি আমার ঠিকঠাক মনে নেই। আচ্ছা, পরবর্তীকালে আঁকতে আঁকতে মাটির সাথে সম্পর্ক এবং ধরুন এইচএস করার পর আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর্ট নিয়ে এগিয়ে যাবো। সেটা কিভাবে এগোবো তখন আমি জানতাম না। আস্তে আস্তে ছবি আঁকতে আঁকতে দেওয়ালে সিমেন্টের মূর্তি তৈরি করতে করতে এখন গিয়ে ধরুন ফাইবার, ব্রোঞ্জ, বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন মাধ্যম নিয়ে এখন কাজ করছি। তার শিল্পকর্ম শুধু চিত্রকর্ষকই নয়, তার মধ্যে এই গভীর সংস্কৃতি ও ঐতিহ্যবাহী আবেদন থাকে। গ্রামের ঐতিহ্য, সামাজিক বার্তা এবং ধর্মীয় অনুভূতি তার কাজে প্রতিফলিত হয়। ভীম পাল স্থানীয় কিশোর কিশোরীদের ভাস্কর্য শিক্ষা দিতেও উৎসাহী। ডোবরানায় একটি ছোট কর্মশালা স্থাপন করে তিনি নতুন প্রজন্মকে মাটির শিল্পে আগ্রহী করে তুলেছেন। আচ্ছা, তাও মোটামুটি কত বছর হয়ে গেল? তাও ধরুন 12 বছর হয়ে গেল। মানে 12 বছর এই প্রফেশনে রয়েছে। ম্যাটেরিয়ালটা ধরুন প্রথমত মাটি দিয়ে তৈরি হয়, ক্লে মডেলিং করতে হয় আমাদের। তাছাড়া ধরুন অনেক স্ক্র্যাপ ম্যাটেরিয়াল জয়েন করে করতে হয়, পাথর কাটিং দিয়ে কাজ হয়, উড কার্ভিং কাজ হয়। আর তাছাড়া ধরুন যে মূর্তিগুলো এখন দেখছেন এগুলো বেশিরভাগই ফাইবার গ্লাসের তৈরি। মোটামুটি কতগুলো মূর্তি বানিয়েছেন এখনো অবধি? এখন পর্যন্ত ধরুন সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না অ্যাকুরেট কত মূর্তি, তাও ধরুন 500-600 মূর্তি তো 500-600 অলরেডি হয়ে গেছে। ভীমবাবুর একটাই লক্ষ্য, ভবিষ্যতে এই শিল্পে আরো বিস্তারিত করা। তার শিল্পকর্ম সময়ের সঙ্গে সঙ্গে শুধু সৌন্দর্যই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং সমাজের গল্পও বহন করেছে। হরিপুরের ডোবরানার মতো একটি অঞ্চলে ভাস্কর্য শিল্পের এমন প্রাণবন্ত রূপায়ণ নিঃসন্দেহে গর্বের বিষয়। पता है मेरे पापा का स्कूटर? अरे बस पता है, गूगल मैप्स, स्किड कंट्रोल, व्हाट्सएप और हाँ, मैजिक ट्विस्ट, रिवर्स मोड, ऑटो होल्ड, सब है। The family scooter that you can't stop talking about. Introducing the all-electric Ather Vista. That the reason it isn't just the speed or the controls, the magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ather 450 with multi-mode traction control. Bike or scooters, for a reason.